বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এই রকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই। 2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিসগুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% ইভেন। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারি নাই। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? এটার ইফেক্টিভনেস কি? এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যেটা যেটা ফেইল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটার জন্য একটা পিউনিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দেবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, তা আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এই রকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই, এখনো নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে, তাহলে পারসেপশনটা কি? পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে? যে আমার মেম্বার হইল আমারে চাইল দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইল আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়, আমার উপজেলা চেয়ারম্যান হইল 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হইল সে আমার এই রাস্তাটারে বড় কইরা 4 লেন করে দিবে, আর আমার প্রধানমন্ত্রী হইল পদ্মা সেতু করে দিবে। এই হইলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস। এখন সেই 12 কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে, তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপির, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, অ্যান্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, নোবডি টকড অ্যাবাউট ঢাকা অর আরবান পলিটিক্স অর দ্য লেজিসলেশন অর দ্য রিফর্মস, নোবডি। ভাই আমাকে 2টা হাঁস দেন, আমার একবার টিন দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফালায় গেছে, 30 বছর হয়ে গেছে, এখনও এই রাস্তাটা পাকা হয় নাই। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে, কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে। আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে, কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়। বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুসগুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে সেটা একটু বলেন, 1 মিনিটে একটু শেষ করতে। আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই, সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। ওয়েন ইট কামস টু ফিমেল রিপ্রেজেন্টেশন, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনও প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে 2টা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি, দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওই সব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডগসের মতো এখন বসে আছে এলাকাতে, পাগলা কুকুরের মতো বসে আছে। ওইসব পুরুষরা কাউকে দিবে না, একই দলের আরেক প্রার্থীকে মাইরা ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজেদের এলাকায় দেখে আসছি, মাইরা ফেলবে সিম্পলি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন, ওই এলাকা থেকে তুরির মতো উড়াই দিবে। তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে, ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন, মেয়েদেরকে তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি। যদি আপনি আরবানে তাকে 20-25টা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন, এইটা কিভাবে ওয়ার্ক করে, ফাংশন করে, সেটা আমাদের দেখা উচিত। এই ফাংশনালিটি, এই রিয়েলিটিগুলোকে যদি অ্যাড্রেস করে আগান, তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে। বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে, ফর গড সেক, আপনারা কষ্ট পাবেন, কয়দিন পরে হতাশ হবেন। এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন তো বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে। দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন। দিস ইজ রিয়ালিটি। এরপরে কে পিটাইতে পারবে, কার গুন্ডা আছে। ইলেকশনের ভোটের রেজাল্টের দিন জানেন কি হয়? 200-500 লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে, তারপরে কাস্তি রামদানি ঘেরাও করে রাখা লাগে।
রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুইনা দিতে হবে। তো দলগুলো মনে করে এটা তো মেয়ের পক্ষে সম্ভব না, দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে, গুন্ডা লাগবে। তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা, যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এইবার যে মিনিমাম 10%, 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেন, এবং এই নমিনেশনগুলো শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে। আমার গ্রামে, আমি আমার এলাকায় দেখেছি পুলিশ কল করলে নদী পার হয়ে যেতে 6 থেকে 8 ঘন্টা লাগবে, এমন এলাকাও আছে। মারামারি হলে আপনাকে সেফটি কীভাবে দেবে?